যে অঙ্কটা করাচ্ছি এটা তোমার আইএসসি 2019 এ এসেছিল, ঠিক আছে। ইলাস্ট্রেশন নাম্বার 18 বলছে রবি এন্ড টিপু আর পার্টনার্স ইন আ ফার্ম অ্যাকর্ডিং টু দেয়ার পার্টনারশিপ ডিড। তো বলছে রবি আর টিপু দুজন মিলে পার্টনারশিপ বিজনেসটা করছে, ঠিক আছে তো। এবং পার্টনারশিপ ডিডে কি কি বলেছে, 4টে পয়েন্টে বলে দিয়েছে। প্রথম পয়েন্ট বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড এট 5% পার অ্যানাম, অর্থাৎ রবি আর টিপু বিজনেসে যা ক্যাপিটাল দিয়েছে তার মধ্যে ওরা 5% করে ইন্টারেস্ট পাবে। কে বলেছে? এটা ডিডে বলা আছে। ডিড যখন করেছিল এটা বলাই ছিল, তো সমস্যা হবে না। ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি চার্জ, ডিডে এটাও বলা হয়েছিল পার্টনাররা যদি বিজনেস থেকে টাকা তোলে তাহলে ওদের থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে? 4% করে ইন্টারেস্ট নেবে। কত পার্সেন্ট? 4% করে ইন্টারেস্ট নেবে। বলছে each partner will be given a salary of ₹1000 per month। বলছে প্রতিটা পার্টনারকে স্যালারি দেওয়া হবে 1000 টাকা করে প্রতি মাসে, এটা বলাই আছে ডিডে। পার্টনার উইল শেয়ার প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 2:1, এবং রেশিও কত প্রফিটে ভাগ করবে? 2:1 এ ভাগ করবে, এটাও বলে দিচ্ছে। বলছে ফলোইং অফ দ্য পার্টিকুলার অফ দ্য ক্যাপিটাল এন্ড ড্রয়িং, বলে দিচ্ছে রবির ক্যাপিটাল ছিল এত টাকা আর রবির টিপুর ক্যাপিটাল ছিল এত টাকা। ড্রয়িং রবি ড্র করেছে 3000 টাকা আর টিপু ড্র করেছে 6000 টাকা, এটাও বলে দিয়েছে। বলছে রবি হ্যাড টেকেন লোন, ঠিক আছে, 10000 টাকা ফ্রম দ্য ফার্ম on which interest 200 was due by him to the farm। বলেছে লাইনের মানে বলে দেবো। আর কি বলেছে? বলেছে the accounts for the year 17-18 show that the farm had made a profit 77,000 before taking into account any interest, পার্টনার স্যালারি, ম্যানেজার স্যালারি অফ 18,000। মানে এই সমস্ত ঘটনা বলে, এই সমস্ত ঘটনা বলতে কি বোঝানো হয়েছে? ইন্টারেস্ট অন লোন, পার্টনার স্যালারি, ঠিক আছে, মানে ইন্টারেস্ট মানে সে লোনেরও হতে পারে বা ড্রয়িংসও হতে পারে, ম্যানেজার স্যালারি আর পার্টনার স্যালারি, এই সমস্ত ঘটনা হওয়ার আগে কত ছিল? 18,000 টাকা। যাই হোক, আমাকে করতে হবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো সবার প্রথম তোমাদের কি কি খুঁজতে হবে এটা মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে তো। তো দেখো কোশ্চেনে দেখো আমি কিছুক্ষণ আগে যে ফরম্যাটটা বোঝালাম সেখানে কি বলেছিলাম? প্রথমে কোশ্চেন খুঁজে দেখতে হবে নেট প্রফিট কত বিজনেসের, এই পার্টনারশিপ বিজনেসের নেট প্রফিট কত। যে নেট প্রফিটটা কোন দিক বসাতাম? এই দিক বসাতাম, মনে পড়ছে? এই দিক বসাতাম টেবিলটা, তাহলে এখানে কি লিখবো? বাই, দেখো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো? বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে লিখবো নেট প্রফিট। বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো? নেট প্রফিট, ঠিক আছে। এবার দেখতে হবে নেট প্রফিট কত। এখানে কোশ্চেনে বলে দিয়েছে নেট প্রফিট 77,000 টাকা। ভালো করে পড়তে হবে, লাইনের মানে বুঝতে হবে। নেট প্রফিট বলে 77,000 টাকা বিফোর টেকিং ইনটু অ্যাকাউন্ট এনি ইন্টারেস্ট, পার্টনার স্যালারি, ম্যানেজার স্যালারি, এইগুলো করার আগে, এইগুলো করার আগে স্যালারি ছিল, এটা ছিল তোমার 77,000 টাকা। এইবার বলেছে এই 77,000 টাকার মধ্যে 200 টাকা ছিল ইন্টারেস্ট অন লোন। বলছে রবি হ্যাড টেকেন আ লোন, ঠিক আছে, রবি একটা 10,000 টাকা লোন নিয়েছে ফ্রম দা ফার্ম। রবি লোন নিয়েছে, কত থেকে লোন নিয়েছে? রবি বিজনেস থেকে 10,000 টাকা লোন নিয়েছে। এবার ও যদি লোন নেয় তাহলে ওকে তো ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ইন্টারেস্ট দিলে এটা ফার্মের ইনকাম হবে নাকি এক্সপেন্স হবে? ইনকাম হবে। রবি লোন নিয়েছে তাহলে 200 টাকা ইন্টারেস্ট যোগ হয়ে যাবে। তাহলে কত টাকা ছিল? 77,000 টাকা ছিল, তার মধ্যে 200 টাকা যোগ হয়ে যাবে। বুঝা গেল? 200 টাকা যোগ হলো। আর কি বলেছিল এখানে? 18,000 টাকার চেষ্টা করতে হবে। এখানে বলছে ফার্মের প্রফিট বলছে 77,000 টাকা, যার মধ্যে বিফোর টেকিং ইনটু অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো করার আগে ইন্টারেস্ট, পার্টনার স্যালারি, ম্যানেজার স্যালারি এগুলো করার আগে ছিল 18,000 টাকা। তার মানে সেই 18,000 টাকাটা বাদ দাও, তাহলে অ্যাকচুয়ালি নেট রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে 77,200 থেকে 18,000 টাকা বাদ দেবো, হচ্ছে তোমার 59,200 টাকা।
আচ্ছা এবার একটা করে করব ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডেবিটে বলবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো বুঝতে হবে পার্টনারদের নাম কি কি ছিল, রবি আর টিপু। পার্টনারদের নাম ছিল রবি আর টিপু। আচ্ছা তো দেখো আমাকে বলো দেখি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট বলেছে অঙ্কে? 5%। আচ্ছা বলো রবির ক্যাপিটাল কত ছিল? 60,000। এই 60,000 এর 5% 3,000 টাকা। এখানে লিখলাম 3,000 টাকা। আর টিকুর ক্যাপিটাল কত ছিল? 50,000 এর 5% 2,500। এবার আমাকে বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিয়ে কোনো সমস্যা আছে? না। এটা বোঝা গেল তো? এটা কেন ডেবিটে বসেছে এটাও বোঝা গেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেলে এবার করব ইন্টারেস্ট অন ড্রয়িংস 4%, 4% হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো বলো ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিকে লিখি আমরা? ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে। তাহলে এখানে লিখব বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, এখানে লিখব বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস দুজনেরই হবে, একটা রবির হবে আর টিকুর হবে। তো ক্যালকুলেটর আছে তোমাদের কারো কাছে? তো দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বলে দিচ্ছি। রবি কত টাকা তুলেছে দেখো, কোশ্চেন পড়ে বলো রবি কত টাকা তুলেছে, ড্র কত করেছে, কত রবি ড্র কত? রবি হচ্ছে 3,000। 3,000 টাকা রবি ড্র করেছে। রবি যে টাকা তুলেছে 3,000 টাকা, এর উপর তো নিশ্চয়ই পার্টনারশিপ ফার্ম একটা ইন্টারেস্ট চার্জ করবে, ঠিক আছে তো? ইন্টারেস্ট চার্জ করবে, তো ইন্টারেস্ট কত পার্সেন্ট চার্জ করবে? 4%, তাই তো? 4%, 3,000 ইনটু 4%, 4/100। আচ্ছা রবির টাকাটা কবে তুলেছে? ব্যাংকের ডেট বলেছে দেখো 1 জুন। তা 1 জুন টাকা তুলেছে। আর আমাদের অঙ্কটা কবে করতে বলেছে? অঙ্ক দেখো দেখো তোমাকে বলেছিল অঙ্কটা করতে 17-18 করতে বলেছে, নাকি না? 17-18 মানে কি? 17-18 মানে জানো 1/4/17 থেকে 31 মার্চ 2008। তার মানে আমার ইয়ারটা বোঝা গেল 17-18 মানে? 17-18 মানে এই পিরিয়ডটা। এটাকে বলে অ্যাকাউন্টিং ইয়ার, 1/4/17 থেকে 31/3/18। তার মানে আমাদের ইয়ার এন্ড কবে হচ্ছে? নিশ্চয়ই এই তারিখে ইয়ার এন্ড হচ্ছে। তার মানে টাকাটা তুলেছি কবে? কি বুঝতে পারছো না? কোন জায়গায় কি করব? এটা হচ্ছে 17-18। এটা আমরা ক্যালেন্ডার দেখেছি তো, ক্যালেন্ডার শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, ঠিক আছে তো? তেমনি ফিনান্সিয়াল ইয়ার যেটা ব্যাংকের ইয়ার চলে বা ট্যাক্সের ইয়ার চলে 17-18, 15-16, 14-15, 13-14, 12-11, সরি 12-13, 20-21 এরকম চলে। এটা মানে 17-18 মানে 1/4/17 থেকে 31/8। মানে এটা এপ্রিল থেকে শুরু হয়, পরের বছর মার্চে গিয়ে শেষ হয়। তাহলে এন্ড কবে হবে? মার্চে এন্ড হবে। তার মানে আমি টাকাটা ড্র করেছি কবে? জুনে। তো জুন থেকে মার্চ ক মাস হয়? 10 মাস হয়। তুমি মনে রাখো জুন থেকে মার্চ 10 মাস হয়, ঠিক আছে? এটা হবে 10/12 করলে কত হচ্ছে? 100 টাকা। তারপরে কত টাকা তুলেছে টিকু? 6,000। টিকু তুলে 6,000 টাকা, পার্সেন্টেজ সেম, 6,000 ইনটু 4% ইনটু 10/12 করে দেখা যাক কত হচ্ছে। 6,000 ইনটু 4% 10/12, 6,000 ইনটু 4% ইনটু 10/12, 200 টাকা। 200 টাকা। তাহলে কত হলো ইন্টারেস্ট টাইম? 100, 290 হলো 300 টাকা। দেখো এই অঙ্ক কিন্তু 19 সালে এসেছিল, কিছু নেই, অঙ্ক একদম ইজি। 19 সালে এই অঙ্ক তুলে দিয়েছিল। এবার কি করতে হবে? এবার বলে যে স্যার ইচ পার্টনার উইল গিভেন স্যালারি, মানে প্রতিটা পার্টনারকে স্যালারি দেওয়া হবে 1,000 টাকা করে পার মান্থ। আচ্ছা বলো কি মনে হয় স্যালারি হলে পার্টনারকে যদি স্যালারি দেয় তাহলে কোম্পানির খরচ এক্সপেন্সেস না ইনকাম? এক্সপেন্সেস। ডেবিটে বলবি তো পার্টনার স্যালারি। বলছি দেখো অঙ্কগুলো একটু একটু অসুবিধা হবে, তার কারণ আছে। আমার এই পার্টনারশিপ পিএলএফ অলরেডি 9টা ক্লাস হয়েছে। তুমি যখন ওইগুলো সব এক একটা করে দেখবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই, একটার পর একটা দেখবে এমনি বুঝতে পারবে। তারপর তো এখানে চলবেই অঙ্ক। টু পার্টনার স্যালারি, তাহলে কি হচ্ছে? নাম হচ্ছে রবি আর টিপু। কত করে স্যালারি দেবে বলেছে প্রতি মাসে? বলো প্রথম পয়েন্ট বলেছে। দেখো প্রথম পয়েন্ট
3 নম্বর পয়েন্ট কত বলেছে 1000 per month 1000 পার মান্থ মানে কত এটা 12000 বলতে পারি 12000 ধরো 24000 ক্লিয়ার আরে প্রতি মাসে যদি 1000 টাকা করে হয় তাহলে বছরে কত মাস 12000 হয়ে গেল আর কি আছে স্যার হয়ে গেল অঙ্ক শেষ হয়ে গেল অঙ্ক শেষ হবে দেখো টোটাল করে দাও 59,200 আর 300 করে হচ্ছে 59,500 টাকা হয়ে গেল এবার এই দুটো বাদ দেবো 24 আর 5 29,500 টাকা বাদ দাও 30,000 টাকা বাদ দিয়ে হচ্ছে 30,000 কত 30,000 এই 30,000 কারা পাবে এই টাকাটা কারা পাবে হ্যাঁ এরা দুজন পাবে যা রেশিও আছে সেই হিসেবে কি লিখবো লিখো শেয়ার অফ প্রফিট টু শেয়ার অফ প্রফিট বা এটা লিখতে পারো শেয়ার অফ প্রফিট মানে লিখে ব্যালেন্স প্রফিট টু ব্যালেন্স প্রফিট ট্রান্সফার্ড ব্যালেন্স প্রফিট ট্রান্সফার্ড টু কার মধ্যে রবি আর টিকু কি বলেছে রেশিও বলে দেওয়া বলতে 2:1 আচ্ছা কেউ বলতে পারবে 30,000 টাকা 2:1 ক্যালকুলেটর ছাড়া এমনি করা যাবে 20,000 বসে 30,000 টাকা যদি 2:1 ভাগ করলে কত হলো 20 বছর হচ্ছে না এখন তুমি বলো স্যার কি করে হলো 2:1 মানে 2/3 আর 1/3 তাহলে 20,000 আর বুঝা গেল এটা দুটো অ্যানসার জানতে একটা অ্যানসার একটা পার্ট হলো আর একটা পার্ট করব এবার আরেকটা পার্ট করব এটা পার্টটা বোঝা গেল নাকি দেখো এই 30,000 টাকা আসলো এইটা আর এটা যোগ করে হলো 59,500 ঠিক আছে সেই টাকাটা এখানে বসিয়ে দিলাম তার থেকে এটা বাদ দেবো আর এটা বাদ দেবো এগুলো বাদ দিলে 30,000 টাকাই হচ্ছে ঠিক আছে যেমন ছোটবেলায় আমরা মানে ব্যালেন্সিং করতাম ঢুকে নাও এবার আমাকে না পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে খুব সম্ভবত আমার ভিডিও নাম্বার 3 নম্বর কি 4 নম্বরে পেয়ে যাবে পার্টনার্স ক্যাপিটাল আমি বলে দিচ্ছি তবু আমি এখানে বলে দিচ্ছি একবার তাহলে দেখতে সুবিধা হবে অ্যাকচুয়ালি পার্টনার্স ক্যাপিটাল মানে এখানে পার্টনার কারা কারা আছে রবি আর টিকু আছে ঠিক আছে এদের ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলেছে অ্যাকচুয়ালি পার্টনার্স ক্যাপিটাল দু রকম হয় পার্টনার্স ক্যাপিটালকে আমরা দুটো ভাগে ভাগ করি টু টাইপ একটা ফিক্সড আর একটা ফ্লাকচুয়েটিং এখন তুমি বলবে স্যার কোন মেথডে করবেন ফিক্সড করবেন না ফ্লাকচুয়েটিং করবেন কোশ্চেনে বলেইনি কিছু আমি তোমাদের এটাও হিন্ট দিয়ে দিচ্ছি যদি কোশ্চেনে বলে না দেয় কোন মেথডে করতে হবে ফিক্সড না ফ্লাকচুয়েটিং সব সময় ফ্লাকচুয়েটিং এ করবে সব সময় অলওয়েজ ফ্লাকচুয়েটিং করবে স্যার কি ফিক্সডটা কি ফ্লাকচুয়েটিং কি সব বলে দিচ্ছি সব একটা একটা করে ধরে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে কি বললাম আমাদের যদি কোশ্চেনে যদি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলে ঠিক আছে পার্টনার্স ক্যাপিটাল দু রকমের হয় একটা ফিক্সড হয় একটা ফ্লাকচুয়েটিং হয় তো আমাকে বলেনি কোন মেথডে করতে হয় ফিক্সড না ফ্লাকচুয়েটিং না বললে কোন মেথড বললাম ফ্লাকচুয়েটিং কিভাবে করতে হয় সেটা দেখেন তারপর ফিক্স বুঝতে পারবে ফ্লাকচুয়েটিং যে বুঝতে পারবে সেটা ফ্লাকচুয়েটিং হয় মানে ফিক্সড হয় দুজন পার্টনার বললাম না দুজন পার্টনার দুটো ঘর আচ্ছা দুজন পার্টনার নাম কি একটা রবি আর একটা টিকু তো প্রথমে লিখলাম রবি আর টিকু এদিকে ক্রেডিট সাইড এদিকে ডেবিট সাইড ঠিক আছে রবি আর টিকু এবার লিখবো এখানে লিখবো পার্টিকুলারস এখানে লিখবো পার্টিকুলারস এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লিখলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো এইটুকু করবো এইটুকুর মধ্যে 12 নম্বর শেষ এক্সামে এসেছে এই পার্টটা করলে পুরো 12 মার্কস এইটুকু বেশি বড় না অঙ্ক পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ঠিক আছে এবার ক্যাপিটাল অ্যাকচুয়ালি 11 এর কনসেপ্ট এটা বলছি একটা 11 এর জিনিস বলছি ক্যাপিটাল অ্যাকাউন্ট কে এটা মাথার মধ্যে ঢুকিয়ে না অ্যাকচুয়ালি যারা 11টা মোটামুটি ভালো করে অ্যাকাউন্ট করতে পারে তারা সবাই জানে ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয় আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয় এটা মাথার মধ্যে ঢোকাতে হবে ক্লাস 12 এ অ্যাকাউন্টেন্সি নালে খুবই অসুবিধা হবে কারণ পার্টনারশিপ পুরো ক্যাপিটাল নিয়ে আলোচনা করবে তো
তো ক্যাপিটালকে বাড়াতে গেলে কি বললাম, কি করতে হবে, ক্রেডিট, আর কমাতে গেলে ডেবিট করতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট আর কমাতে গেলে ডেবিট। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট এই যে ক্রেডিট লেখা আছে, তাহলে ক্রেডিটটা কি করবো, বাড়াবো না কমাবো? ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, মানে ক্রেডিট থেকে বাড়াবো, যোগ। আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেললে এটা বারবার ওই জন্য মাথার মধ্যে পুরো গেঁথে ফেলতে হবে। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, ইনক্রিজ ইন ক্যাপিটাল ক্রেডিট, ডিক্রিজ ইন ক্যাপিটাল ডেবিট। আমাদের রাখতে হবে ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট আর কমাতে গেলে ডেবিট। হয়ে গেল। এইবার আমি কয়েকটা কোশ্চেন করছি, কোশ্চেনের অ্যান্সার দাও, নিজে শিখে যাবে, কিচ্ছু বলতে হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমাকে বলো রবি আর টিকু ওরা কি বিজনেস এই বছর স্টার্ট করেছে নাকি আগে স্টার্ট করেছে? আগে স্টার্ট করেছে। যদি এই বছর বিজনেস স্টার্ট করে তাহলে এই বছর টাকা এনেছে, আর যদি আগে স্টার্ট করে তাহলে আগে টাকা এনেছে। সাপোজ তোমরা দুজন মিলে বিজনেস স্টার্ট করেছো, ধরো আগে ধরো তুমি 1 লাখ টাকা দিয়েছি, তুমি 2 লাখ টাকা দিয়েছো, 3 লাখ টাকা। তার মানে এখন তোমাদের কি হবে, ব্যালেন্স বুঝতে পারছো? ব্যালেন্স আইডিয়া হচ্ছে কি বললাম? আগে তুমি আগে বিজনেস স্টার্ট করেছিল, ও আগে বিজনেস স্টার্ট করেছিল 1 লাখ টাকা দিয়ে, তুমি বিজনেস স্টার্ট করেছো 2 লাখ টাকা দিয়ে। তাহলে এখন বর্তমানে বিজনেসটা যখন ইয়ারটা কমপ্লিট হবে তখন ব্যালেন্স হবে, হ্যাঁ এত টাকা ক্যাপিটাল আছে। মোট কথা, আজকে যদি কোনো পার্টনার বিজনেস স্টার্ট করে তাহলে ও আজকে টাকা আনবে, আর যদি কোনো পার্টনার যদি আরো আগে বিজনেস স্টার্ট করে তাহলে আগে টাকা এনেছিল, তাহলে এখন ব্যালেন্স আছে। বুঝা যাচ্ছে তো? আজকে আমি আজকে একটা নতুন একটা দোকান খুললাম, আজকে 1 লাখ টাকায় দোকান খুললাম, তাহলে আজকেই তো খুলেছি দোকানটা। কিন্তু আমি যদি 2 বছর পর বলি, তো 2 বছর পর বলবো আজকে দোকান খুলেছি, তো বলবো 2 বছর আগে 1 লাখ টাকায় দোকান খুলেছিলাম, আজকে ব্যালেন্স আলাদা হয়েছে, 1 লাখ টাকা বেশি হতে পারে, কমও হতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবে, আমাকে কোশ্চেন করে দেখতে হবে যে পার্টনাররা কি বিজনেস এই বছর স্টার্ট করেছে নাকি আগে স্টার্ট করেছে। যদি এই বছর স্টার্ট করে তো তার জন্য একটা, আর যদি আগে স্টার্ট করে তার জন্য একটা। দেখো, তো বিজনেসটা পার্টনাররা আগে স্টার্ট করে তোমরাই বললে, তাহলে আগে স্টার্ট করলে ব্যালেন্স থাকবে, ব্যালেন্স। তো ক্যাপিটাল, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি হয়? ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে তো? তাই এখানে প্রথমে লিখবো বাই ব্যালেন্স বিডি, এখানে প্রথমে লিখতে হবে বাই ব্যালেন্স বিডি। মাথার মধ্যে কিছু খাটতে হবে, মানে মাথার মধ্যে করে ঢুকিয়ে দিতে হবে ক্যাপিটালের ব্যালেন্স কোশ্চেনে যত টাকায় দিয়ে দেবে সবসময় ক্রেডিট ব্যালেন্স। কয়েকটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট, আর ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স মানে বিডি, এই যে বিডি ফুল ফর্ম ব্রড ডাউন, ওপেনিং ব্যালেন্স। এই বিডিটাকে ব্যাকেটে আমি লিখে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়, এটাকে বলে ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ রবির বছরের শুরুতে ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল আর টিকুর কত ছিল। দেখো কোশ্চেনে বলেই দিয়েছে, স্যার কোশ্চেন তো বলেই দিয়েছে রবির ক্যাপিটাল ছিল 60,000 টাকা আর টিকুর ছিল 50,000 টাকা, মানে এটাকে বলে ওপেনিং ব্যালেন্স। স্যার যদি বলতো এই বছর ব্যবসা শুরু করে কি বলে বলতো, অন্য কথা বলেই তো বিজনেস স্টার্টেড, এরকম তো বলেনি। স্যার যদি বিজনেস স্টার্ট থাকতো তখন কি লিখতেন আপনি? তখন তো এটা লিখতাম, তখন লিখতাম বাই ব্যাংক অ্যাকাউন্ট। আমরা আস্তে আস্তে বোঝাবো, এটাও বুঝিয়ে দেবো কেন হচ্ছে বাই ব্যাংক, ঠিক আছে? তাহলে একটা জিনিস মাথায় রাখলে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে, ক্রেডিট, আর কমাতে গেলে ডেবিট। আর ক্যাপিটালের যদি ব্যালেন্স দিয়ে দেয় তাহলে সবসময় ক্রেডিট দিকেই বলবে, কি বলে বলবে, বাই ব্যালেন্স বিড। তাহলে কত কত বললাম, 60,000 আর 50,000। বোঝা গেল নাকি? এটা নিয়ে আর একটু বলবো, বোঝা গেল তো? কারণ এই অঙ্কগুলোই শুধু এই চ্যাপ্টারে থাকবে না, এরপরে যতগুলো চ্যাপ্টার আছে পার্টনারশিপ, সব করা চ্যাপ্টারে এই ক্যাপিটাল অ্যাকাউন্টই খুলতে হবে। সব চ্যাপ্টারে ক্যাপিটাল অ্যাকাউন্টই খুলতে হবে, আর সব কটা চ্যাপ্টারে ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবে। তাহলে আমাকে জানতেই হবে, একটা জানলে বাকিগুলো সব জানা যাবে। তাহলে একটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট দিকে বলবে। যদি বলতাম ডেবিট ব্যালেন্স, ডেবিট বলবো। ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট বলবে, ডেবিট ব্যালেন্স মানে ডেবিট বলবে। এবার এই দিক তাকাতে হবে, এবার উপরের দিকে তাকাতে হবে। এটা বসানো হয়ে গেল তো? বলো, এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এখানে কি দেখুন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা কি স্যার? এটা ফার্মের খরচ। তাহলে ইন্টারেস্ট পেলে ফার্মের তো খরচ হয়, তাহলে মানে পার্টনারদের কি হয়, ইনকাম। আচ্ছা পার্টনারদের যদি ইনকাম হয় তাহলে দেখো একটা একটা করে বলি, রবির ক্যাপিটাল আছে 60,000, ও ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল রবি 3,000 টাকা পাবে। তাহলে রবি যদি 3,000 টাকা পায় তাহলে রবির ক্যাপিটাল বেড়ে যাবে না কমে যাবে, কি মনে হয়? বেড়ে যাবে। 60,000, রবির ক্যাপিটাল ছিল 60,000 টাকা, রবি আরো 3,000 টাকা ইন্টারেস্ট পাবে,
তাহলে রবির 7,000 টাকা থেকে 3,000 টাকা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে কোন দিক লিখবো? এই মুখস্থ করতেই হলো না, দেখো সুন্দর। আমাকে বুঝতে হবে পার্টনারের বাড়বে না কমবে, ব্যাস এটাই। এই আইটেমগুলো পড়বো, পড়ে দেখো কি পার্টনারের বাড়ছে না কমছে। যদি বেড়ে যায় তাহলে এই দিকে, কমে গেলে এই দিকে, এই তো ব্যাপার, আর কিচ্ছু নেই। বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত কত টাকা? দেখো রবির কত স্যার? 3,000 টাকা। আর কবির কত? 2,500 হয়ে গেল। এবার তোমরা নিজেরাই বলতে পারো, অনেক শিখে গেল, অনেকটা বলতে পারো পার্টনার স্যালারি। তো স্যালারি যদি রবি পায় তাহলে রবির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কোন দিক লিখবো? ক্রেডিট। লিখবো বাই পার্টনার স্যালারি। আচ্ছা, তারপর কি লেখা আছে স্যার? প্রফিট। আচ্ছা, এই প্রফিট রবি ধরো 20,000 টাকা পেলো আর টিকু 10,000 টাকা পেলো, তো প্রফিট পেলে পার্টনারদের বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই যে লিখবো, কি লিখবো? বাই শেয়ার অফ প্রফিট। কি বুঝতে পারছো কি হচ্ছে? অঙ্কটা আমি বলছি, অঙ্কটা এই চ্যাপ্টারটা হচ্ছে এর চেয়ে সহজ হয়ই না, কিন্তু কিছুগুলো কথা মাথার মধ্যে রাখতে হবে। আর যদি তুমি এইগুলো মুখস্থ করো, এইগুলোকে এই হয়, তাহলে জীবনে অঙ্ক মনে থাকবে, সবই ভুলেই যাবে। আর যদি বোঝো ব্যাপারটা, তাহলে ভুলে গেলেও একবার দেখলেই মনে পড়ে যাবে। শেয়ার অফ প্রফিট কত কত টাকা? 20,000 টাকা আর 10,000 টাকা। সব হয়ে গেল। এটা কোথাও যায় না, এটা তো পিএল থেকে এসছে, ওটা কোথাও যাবে না। ইন্টারেস্ট অন ড্রয়িংস। আচ্ছা, এই ইন্টারেস্ট অন ড্রয়িংস এই দিকে লেখা আছে, মানে কোম্পানির ইনকাম, মানে ফার্মের ইনকাম। তাহলে পার্টনারদের কি ইনকাম? পার্টনারদের কি এটা ইনকাম? পার্টনারদের কি করতে? সেই টাকাটা পার্টনারকে দিতে হবে। তাহলে পার্টনারকে দিলে পার্টনার ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো, টু ইন্টারেস্ট অন ড্রয়িংস। কত টাকা? 100 টাকা আর 200 টাকা। এত কি ক্লিয়ার? এইবার আচ্ছা, এটা কেন লিখলাম? এটা কেন লিখলাম স্যার? পার্টনাররা কোম্পানি থেকে টাকা তুলেছে বলে লিখলাম। তাহলে কি বললাম কথাটা? কোম্পানি থেকে টাকা তুলেছিল, তা কোম্পানি থেকে যদি টাকা তোলে পার্টনাররা, তাহলে পার্টনারদের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। ঠিক আছে, সেটা কমলে কোন দিক লিখবো? এই দিক লিখবো। এখন তুমি বলতো স্যার ড্রয়িংস এখানে লেখা নেই। না, এখানে লেখা থাকবে না, কিন্তু ড্রয়িংস এখানে আসবে। কারণটা বললাম কেন আসলো, আমি তো কারণটা বললাম কেন আসলো। যেহেতু ওরা টাকা তুলেছে তাই ওদের ক্যাপিটাল কমবে। তাহলে এখানে লিখবো টু ড্রয়িংস। এখানে লিখবো টু ড্রয়িংস। কত টাকা? 3,000 আর 6,000। 3,000 আর 6,000। আর কিছু আছে? আর একটা আইটেম আছে, এই যে রবি তো বলেছিল, বলছে রবি লোন নিয়েছিল। কোথা লোন নিয়েছিল? রবি কোম্পানি থেকে লোন নিয়েছিল। কত টাকা? 10,000 টাকা লোন নিয়েছিল। রবি কোম্পানি থেকে 10,000 টাকা লোন নিয়েছিল। তা রবি যেহেতু লোন নিয়েছিল, তাহলে ইন্টারেস্টটা কাকে দিতে হয়েছিল? রবিকে দিতে হয়েছিল। কাকে দিয়েছিল ইন্টারেস্ট? কোম্পানিকে দিয়েছিল। তো কোম্পানিকে দিয়েছিল মানে কোম্পানির ইনকাম হয়েছিল, 200 টাকা বেড়ে গেছিল। তার মানে রবির ইনকাম না খরচ? মানে রবির ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তার মানে এখানে লিখবো টু ইন্টারেস্ট অন লোন বলে রবির ঘরে 200 টাকা। বুঝে গেল? আর কিছু আছে? বুঝে গেছে অঙ্ক? শেষ হয়ে গেছে। ব্যালেন্স করবো অঙ্ক শেষ। এখন বললাম না পার্টনার্স ক্যাপিটালকে আমরা দুভাগে ভাগ করি, একটা ফিক্সড একটা ফ্লাকচুয়েটিং। এই যেটা শেখালাম এটা ফ্লাকচুয়েটিং শেখালাম। স্যার ফিক্সড কি হবে? বলে দিচ্ছি, কিছুই নেই। ফিক্সড যে ফ্লাকচুয়েটিং করে, মনে করো সে ফিক্স শিখে গেছে, ফিক্স শিখেই গেছে। যে ফ্লাকচুয়েটিং করে সে ফিক্স শিখে গেছে। আমি এখনই বলেছি একটা লাইন কেটে দিলেই ফিক্স হয়ে যাবে। এখানে কত হচ্ছে? 60 আর 3 63, 63 আর 12 হচ্ছে 75, 75 আর 20 হচ্ছে 95, 95,000। 95 থেকে 3,300, 91,700। আর ওইদিকে 50,000 আর 12,000, 62, 62 আর 10, 72, 74,500, 74,500 থেকে 6,200 বাদ দাও, 68 আর 300। যেটা বেরোলো তাকে বলে, দেখো এটা কি লেখা ছিল? বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স।
তা এখন যে এই টাকাটা আছে এটাকে কি বলবো? ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স তাহলে কি লেখা উচিত স্যার? টু লিখুন ব্যালেন্স সিডি, শুরু হয় বিডি দিয়ে শেষ হয় সিডি দিয়ে, ব্রট ডাউন ক্যারেন্ট ডাউন, মানে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। ব্রট ডাউন একটা ক্যারেন্ট ডাউন। হ্যাঁ, বোঝা গেল? এটা তো এই পুরো অঙ্কটা করলে একটা লাইনও লিখতে হবে না, পুরো 12 মার্ক দিয়ে দেবো, পুরো 12 মার্কস দিয়ে দেবো, আর কিছু নেই অঙ্কটা মধ্যে। এই অঙ্কটাই 2019 এসেছে, বোঝা গেল? খুব কিন্তু কঠিন অঙ্ক না, তোমরা যদি এখন কিছু সঙ্গে শেখোই নি, কিন্তু তাও কিন্তু অঙ্কটা মোটামুটি কিছু তো আইডিয়া তো হলো, কিছুটা আইডিয়া তো হয়ে গেছে, তাই না? তো ব্যাপারটা বোঝা গেল। স্যার আপনি বললেন এটা ফিক্স করে কিভাবে করতে হয় বলে দেবো। যদি টোকাই আছে আচ্ছা ঢুকবে ঢুকে না? আচ্ছা এটাই যদি ফিক্স বলতো তাহলে কি হতো জানো? এইটা হতো না। এটা হতো না, ঠিক আছে? এটা হতো না। আর এখানে ক্যাপিটাল হতো না, ক্যাপিটালের জায়গায় হতো পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। কি লিখলাম? অ্যাকচুয়ালি যদি আমাকে বলে ফিক্সড ক্যাপিটাল মেথডে করতে, তখন ফিক্সড ক্যাপিটাল বললে দুটো হেডে করতে হবে, দুটো স্টেপে করতে হবে। ফিক্সড বলে দুটো স্টেপে, একটা স্টেপ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টটা বোঝা গেল? কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে সব এবার ক্যালকুলেট তুমি নিজেই করে নিতে পারবে, সুতরাং ব্যালেন্সটা চেঞ্জ হবে, বুঝতে পারলে? কিছু বোঝা গেল কি করলাম আমি? কারেন্ট অ্যাকাউন্টে কি থাকবে? আমাকে যদি কোশ্চেনে বলে তুমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, তখন ওই যে ওখানে লিখেছিলাম না বাই ব্যালেন্স বিডি, ওইসব কিছু লেখা যাবে তো ভিডিও হবে না সিডিও তো হবে? না, সিডি হবে, সিডি হবে, সিডি হবে, সিডি হবে। ওটা বলছি, ওই টাকাটা কিনতে যাবে, ওটা কোথায় যাবে সেটাই বলছি, ওটা আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার মানে কি বুঝতে পারলে? যদি ফিক্সড বলে, ফিক্সড এর ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। আমি এটা কারেন্ট করলাম, কারেন্টে সব আসলো, দেখো সব কিছু কিন্তু এসছে, কি আসেনি? বিডিটা আসেনি। তাহলে এত অব্দি বোঝা গেল, এটা মুছে দিতে পারি। এইবার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাই ব্যালেন্স বিডি কত ছিল টাকা? 60,000 আর 50,000। এটা তখন হয়ে যাবে ক্যাপিটাল। তো বলো কি বুঝলে? স্যার ফিক্সড ক্যাপিটাল বললে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আছে, আর কিছু আসে না, হয়ে গেল। আর বাকিটা ওপেনিং ব্যালেন্সটা বাদ দিলে কি পড়বে? বাকিটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে আছে। এই হচ্ছে তফাৎ। কিছু চিন্তা নেই, একদম ভয় পাওয়ার কিছু নেই, ভরে অঙ্ক করবে। এই ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, ফ্লাকচুয়েটিং অ্যাকাউন্ট, ভরে অঙ্ক সবই শিখে যাবো, কিচ্ছু অসুবিধা হবে না। না ফিক্সড ইজি কোনটা? এখন যেহেতু তুমি প্রথম অঙ্ক করলে, অঙ্কের মধ্যে কেটে করলাম, তাই অসুবিধা হলো। এর পরের দিন যখন আমরা ফিক্সড করবো আলাদা করে, ভর্তি অঙ্ক, প্রচুর অঙ্ক করেছি, ভয়ই লাগবে না, কঠিন লাগবে না। প্রথম জিনিস যখন আমরা প্রথম দিন শিখি কঠিন লাগে, তারপর আস্তে আস্তে দ্বিতীয় দিন শিখলে কম কঠিন লাগবে, তৃতীয় দিন শিখলে আরো কম কঠিন লাগবে। তো সুতরাং অসুবিধা হবে, দেখে না কিছুই নেই অঙ্কটার মধ্যে।